উৎসবের আমেজ যখন আকাশ ছোঁয়া, যখন ঘরে ফেরার টানে মানুষের চোখে মুখে প্রশান্তির ছাপ, ঠিক তখনই এক নিমেষে সব ওলটপালট হয়ে গেল। রোববার সকালের সেই স্তব্ধতা চুরমার করে দেয় একটি প্রচণ্ড বিস্ফোরণ। পাকিস্তানের বেলুচিস্তানের রাজধানী কুয়েটার চামান ফটক স্টেশনে যা ঘটল তা কেবল একটি দুর্ঘটনা নয়, বরং এক গভীর ক্ষত আর দীর্ঘ রাজনৈতিক সংঘাতের ফল। সকাল তখন প্রায় 10টা। কুয়েটার চামান ফটক স্টেশনের ওপর দিয়ে যখন ট্রেনটি ধীর লয়ে এগিয়ে যাচ্ছিল, চারপাশ ছিল শান্ত, কিন্তু সেই শান্ত সকালকে মুহূর্তেই বিষাদে পরিণত করে একটি শক্তিশালী বিস্ফোরণ। প্রত্যক্ষদর্শীদের মতে একটি বিস্ফোরক বোঝাই যানবাহন সরাসরি চলন্ত ট্রেনের গায়ে ধাক্কা দেয় এবং মুহূর্তের মধ্যেই চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। প্রাথমিক তথ্যানুযায়ী এই ঘটনায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে এবং আহত হয়েছেন আরও অনেকে। एक माँ की सिस्कियाँ उसे अपने बच्चे को ढूंढ रही थी, तो पता चला कि अब शुक्र है वो अस्पताल के लिए निकल चुके थे। जैसी बाहर आके देखा यहाँ पे जितनी भी गाड़ियाँ खड़ी थी उनमें बहुत शिद्दत से आग लगी हुई थी। आवाज़ें आ रही थी चीखने की, बचाओ बचाओ बचाओ। हमने कोशिश की, मेरे साथ मेरे कज़न थे, वो सब मिलकर उधर गए। বিস্ফোরণের তীব্রতায় ট্রেনের ইঞ্জিন সহ কয়েকটি বগি লাইনচ্যুত হয় আর কিছু বগি পুরোপুরি উল্টে যায়। চারদিকে তখন শুধু আর্তনাদ, ধ্বংসস্তূপ আর ছুটে চলা উদ্ধারকারীদের ব্যস্ততা। তবে এই ঘটনার পেছনে যে করুণ বাস্তবতা লুকিয়ে আছে তা জানলে যে কোনো মানুষের মন ভারী হয়ে উঠবে। ট্রেনটিতে ছিলেন সেনা সদস্য এবং তাদের পরিবারবর্গ। সেনা ক্যাম্প থেকে কুয়েটার মূল রেলওয়ে স্টেশনে পৌঁছানোর আগেই এই মর্মান্তিক হামলার শিকার হন তারা। সেখান থেকে তাদের পেশোয়ার হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে যাওয়ার কথা ছিল। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, রোববার সকাল হওয়ায় অনেকেই তখন ঘুমেছিলেন। হঠাৎ বিস্ফোরণের বিকট শব্দ আর জানালার কাঁচ ভেঙে পড়ার শব্দে পুরো এলাকা আতঙ্কে কেঁপে ওঠে। जब मैंने बाहर निकला तो गेट भी टूट रहा था। मेरा बकरा जो था वो किचन के पास चला गया, इतना ज़रूर दिमाग को। जब बाहर देखा तो आग लगी हुई थी गाड़ियों में, धुआं ही धुआं था, कुछ नज़र ही नहीं आ रहा था, समझ नहीं आ रहा था क्या हो गया। इतना जोरदार धमाका हुआ, ये ट्रेन आई है बस धमाका। এই হামলার দায় স্বীকার করেছে বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচিস্তান লিবারেশন আর্মি, যারা একে আত্মঘাতী হামলা বলে দাবি করছে। তবে পাকিস্তানি অফিসিয়ালরা এখনও আনুষ্ঠানিকভাবে আত্মঘাতী হামলার বিষয়টি নিশ্চিত করেননি। বর্তমানে স্থানীয় হাসপাতালগুলিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। কুয়েটার আকাশ এখন ভারী হয়ে আছে স্বজন হারানো মানুষের কান্নায়। যে ট্রেনটি খুশির বার্তা নিয়ে যাচ্ছিল সেটিই মুহূর্তের মধ্যে পরিণত হয়েছে দীর্ঘশ্বাস, ধ্বংসস্তূপ আর রক্তাক্ত স্মৃতির প্রতীকে। পাকিস্তান সরকার এই হামলার তীব্র নিন্দা জানিয়ে একে কাপুরুষোচিত কাজ হিসেবে অভিহিত করেছে। কিন্তু সাধারণ মানুষের মনে এখনও একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কবে থামবে এই দীর্ঘ সংঘাতের বলি হওয়া নিরীহ মানুষের মিছিল?